টস হেরে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় আকাশী নীলরা। শুভমান গিলের বিদায়ের পর ২২ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মাও। এরপর বিরাট কোহলির বিদায়টা হলো গ্লেন ফিলিপসের এক অবিশ্বাস্য ক্যাচ থেকে। ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে উদ্ধার করেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। ৪ উইকেটে গড়েন ৯৮ রানের পার্টনারশিপ। ৬১ বলে ৪২ রান করে ফেরেন অক্ষর। এরপর লোকেশ রাহুলকে নিয়ে আরও ৪৪ রান যোগ করেন আইয়ার। ৯৮ বলে ৭৯ রান করে তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ স্কোরার। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে ৪৫ রানের ক্যামিওতে ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর করে দাঁড়ায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো এই কীর্তি করেন। ছোট লক্ষ্য তারায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। ইনিংসের চতুর্থ ওভারেই পান্ডিয়ার বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র। ৬ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ১৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার উইল ইয়াং ভালো শুরু পেলেও তার টেনে নিতে পারেননি। ২২ রান করে বারুণের বলে বোল্ড হন উইল। ৪৯ রানে ২ উইকেট হারানোর পর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে জয়ের পথে এগোচ্ছিলেন কেন উইলিয়াম। ১৭ রান করে মিচেল ফেরার পর পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। উইলিয়ামসন এক প্রান্ত ধরে রাখলেও টম ল্যাথাম, গ্লেন ফিলিপস ও মিচেল ব্রেসওয়েলের কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৮১ রান করে উইলিয়ামসন বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা। শেষ দিকে মিচেল স্যাটনার কিছুটা লড়াই করলেও আর ম্যাচে ফেরা হয়নি। শেষ পর্যন্ত ২০৫ রানে থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। নিজেদের প্রথম ২ ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত নিউজিল্যান্ড ২ দল। এই জয়ে সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আর নিউজিল্যান্ড খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।